নমস্কার বন্ধুরা, রাকির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা কিন্তু কেউ শেয়ার করছেন, আমি বুঝতে পারছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা দয়া করে করবেন। আর এখানে আমি আজকের যে খিচুড়িটা করবো, এটা আপনারা ঠাকুরের ভোগেও দিতে পারবেন এবং নর্মাল ঘরে তৈরি করেও খেতে পারবেন। এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল আছে আর 200 গ্রাম সোনা মুগ ডাল আছে। সবার প্রথমে একটা আমি মশলা বানাবো, যেই মশলাটা অন্তপক্ষে এরকম ভাবে মশলাটা বানিয়ে দেয় না খিচুড়ির মধ্যে। সেই ক্ষেত্রে আমি মশলাটা কি কি দিচ্ছি এখানে সেটা আমি প্রথমে আগে দেখিয়ে নিলাম, আমি বলিনি এখনো পর্যন্ত, এবার বলে দিচ্ছি। এটা কড়াইতে দেওয়ার পরে আমি বলে দিচ্ছি। এখানে আছে হাফ চামচ গোটা জিরে আছে, হাফ চামচ গোটা মৌরি আছে, 1 চামচ গোটা ধনে রয়েছে, আর রয়েছে 4টে এলাচ রয়েছে, 1 টুকরো দারচিনি রয়েছে, আর 10 থেকে 12টা হচ্ছে মেথি রয়েছে এর মধ্যে। এটা হচ্ছে একটা ছোট্ট একটা টিপস খিচুড়ির, খুব সুন্দর হবে খেতে। এটা আমি এর আগেও একবার করেছিলাম, করার পর দেখছিলাম খুব টেস্ট হয়েছিল, সেই ক্ষেত্রেও আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। মুগ ডালটাকে ভালো করে একটুখানি ভেজে রেডি করে তুলে নিয়ে রেখে দিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। জলটা ফুটেছে, কিন্তু অনেকটা জল দিয়েছিলাম, আমি কিছুটা জল তুলে রেখেছি, তুলে রেখে সাইডে রেখে দিয়েছি। তারপরে চালটাকে আর ডালটাকে একসাথে ধুয়ে ভালো করে জলটাকে ছেঁকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন, নাড়িয়ে দিচ্ছি ভালো করে। যখন চালটা আর ডালটা একটুখানি আদা বেশ কাঁচা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি পাশের একটা ছোট গ্যাসের মধ্যে ওটাকে বসিয়ে দিলাম। তারপরে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5 চামচ সর্ষের তেল। এটা সর্ষের তেল দিয়ে করবেন আপনারা, ভালো হবে খেতে। আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 3 থেকে 4টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা দিয়ে ভালো করে এটাকে এবার ভেজে রেডি করে নেবো। এটাকে নিতে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা বেটে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম এর মধ্যে। আদাটাকে একটুখানি ভালো করে একটুখানি নাড়িয়ে নেব, 1 সেকেন্ডের মতো নাড়িয়ে নেওয়ার পরে তারপরে মিডিয়াম সাইজের একটা বড়, মিডিয়ামও না সেরকম বেশি বড়ও না বেশি ছোটও না, একটা মিডিয়াম সাইজের একটা টমেটম কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটমটাকে দিয়ে দিচ্ছি। টমেটমটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট নাড়ানোর পরে তারপরে আমি কি করেছি, এর মধ্যে একে একে একটুখানি মশলা দিয়েছি। এখানে প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম এই যে এখানে হাফ চামচ রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লবণ হলুদ সব দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে এবার মিক্স করে নেবো। এই যে সব দিয়ে দিয়েছি। তারপরে একটু হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, খেতে যাতে স্বাদ হবে। এরকম ভাবে নাড়িয়ে নিয়েছি ভালো করে, 1.5 থেকে 2 মিনিটের মতন এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিয়েছি কিছু ভাঙা কাজু দিয়ে দিয়েছি, আর 1 মুঠো দিয়ে দিলাম কিশমিশ। এই যে দেখুন, কিশমিশ দিয়ে দিলাম আর কিছু ভাঙা কাজু, আর এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, ছোট কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে আবার একটুখানি নাড়িয়ে ঠাড়িয়ে ভালো করে এই মশলাটা মিনিমাম কষাতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। আঁচটাকে লোতে করে রেখে তারপরে কষাতে হবে, কিন্তু নইলে মশলাটা পুড়ে যাবে, স্বাদ হবে না খেতে। তারপরে যে আদা কাঁচা চাল সেদ্ধটাকে রেখে দিয়েছিলাম ওই কড়াইতে গ্যাসে বসিয়ে দিয়ে, ওটা সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে এরকম ভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবার পুরো এটাকে মশলাটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এর মধ্যে মিক্স হয়ে গেছে, পুরো মিক্স করে নিয়েছি। তারপরে এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। যাবতীয় যদি কেউ ভোগের জন্য খিচুড়ি ঠাকুরকে দেবেন দেখে রান্না করবেন, তাহলে একটু মিষ্টি খেতেও ভালো লাগে, আর এমনিও আমাদের ঘরে একটু মিষ্টি খিচুড়ি খেতে ভালো লাগে। আর এখানে দেখছেন আমি 50 গ্রামের মতন একটু বাটার দিয়ে দিয়েছি। যদিও আমার কাছে ঘি ছিল না তাই বাটার দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি ঘি থাকে আপনারা অতি অবশ্যই ঘিটা ইউজ করবেন, এবং চাইলে বাটারটাও দিতে পারবেন। আর যে মশলাটাকে রেখেছিলাম সেই মশলাটাকেও আমি ওর মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে মিক্স করেছি, করে এটাকে দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের মতন। 5 মিনিট পরে যখন খুলবেন দেখবে একটা খুব সুন্দর একটা সেন্ট আসবে। আমি এটাকে খুলেছি যখন আর দেখাতে পারিনি, তাই খোলার পরে 5 মিনিট পরে খুলেছি, খোলার পরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। অসাধারণ হয়েছে খিচুড়িটা খেতে, তো বলবো কি, এটা আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এই বর্ষার দিনে যে এখন দেখছেন তো বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে তো খুবই ভালো লাগবে। তাই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অতি অবশ্যই খিচুড়িটা বানিয়ে খাবেন।